প্রিয় নড়িয়া ও সখীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর মাহমুদ হোসেন বাবা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়িয়া সখীপুর নিয়ে গঠিত শরীয়তপুর ২ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই জনপদের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে নড়িয়া সখীপুরকে একটি নিরাপদ, সমৃদ্ধ ও আদর্শ এলাকায় রূপান্তর করার লক্ষ্যেই আমার এই ইস্তেহার। এই ইস্তেহার ক্ষমতার প্রতিশ্রুতি নয়, এটি দায়িত্বের অঙ্গীকার। ন্যায়, উন্নয়ন ও মানবিক মর্যাদাকে ভিত্তি করে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতেই আমি আমার পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। নড়িয়া সখীপুর একটি কৃষি নির্ভর ও চর ঘেরা জনপদ। এখানকার মানুষের প্রধান চ্যালেঞ্জ হল খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, নদী ভাঙন, জলবায়ু ঝুঁকি ও চলাচলের অবহেলা, চিকিৎসা ও শিক্ষা অবকাঠামোর সীমাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব, দুর্নীতি ও সরকারি সেবার বঞ্চনা। পদ্মা মেঘনা বেষ্টিত নড়িয়া ও সখীপুর একটি গ্রামীণ ও নদী কেন্দ্রিক জনপদ, যেখানে প্রায় ১০ লক্ষাধিক মানুষ বসবাস করে। নদী ভাঙন, মৌসুমী বন্যা, চরাঞ্চলের প্রতিকূল পরিবেশ এখানকার জীবনযাত্রা ও অর্থনীতিকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রাখছে। এলাকার মানুষের আয়ের প্রায় ৬২% হলো কৃষি ও মৎস্য খাত নির্ভর, যা জলবায়ু পরিবর্তনের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় পর্যায়ে দারিদ্র্য কমলেও নড়িয়া ও সখীপুরের দারিদ্র্যের হার এখনো জাতীয় গড়ের নিচে। আমাদের এখানে দারিদ্র্যের হার হলো 18.6%। বিশেষ করে নদী ভাঙন ও বন্যার পর মৌসুমী দারিদ্র্য তীব্র আকার ধারণ করে। বারবার বাস্তুচ্যুত হওয়ার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সেবায় মানুষের প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে। খাদ্য নিরাপত্তার চিত্র উদ্বেগজনক। গড়ে প্রায় ৩৫ থেকে ৩৮ ভাগ মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে, যা জাতীয় গড় 30%-এর চেয়ে বেশি। মানব সম্পদ উন্নয়ন সূচকেও এই এলাকার জনগণ পিছিয়ে। এখানকার সাক্ষরতার হার মাত্র 60.৫%। দারিদ্র্য, নিরাপদ যাতায়াতের অভাব ও নিরাপত্তা ঝুঁকি এর প্রধান কারণ। স্বাস্থ্য অবকাঠামো থাকলেও জনবল সংকট ও দুর্গম চরাঞ্চলে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা কার্যকর সেবা নিশ্চিত করছে না। অপুষ্টি, ডায়রিয়া, ডেঙ্গু সহ রোগের অসম প্রাপ্যতা এবং আর্সেনিক দূষণের ঝুঁকিও বিদ্যমান। দুর্বল গ্রামীণ সড়ক, অনিরাপদ নৌ পরিবহন ও সীমিত ডিজিটাল সংযোগ শিক্ষা, বাজার ও সরকারি সেবায় প্রবেশে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে নারীদের অর্থনীতি অংশগ্রহণ ও সুযোগ এখানে সীমিত। এই প্রেক্ষাপটে দুর্যোগ সহনশীল অবকাঠামো, জলবায়ু সহনশীল কৃষি, সামাজিক সুরক্ষা এবং সমন্বিত স্বাস্থ্য পুষ্টি সেবা জোরদার করা জরুরি, যা এসডিজি অর্জন ও বাস্তবায়নের জন্য অপরিহার্য। আমাদের ১ নম্বর কথা হলো সুশাসন, আইন শৃঙ্খলা এবং জনসেবা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও নিরাপদ সমাজ গঠন করা। নড়িয়া ও সখীপুরের টেকসই উন্নয়ন ও ন্যায় বিচারের পূর্ব শর্ত হলো শক্তিশালী সুশাসন, কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা। বর্তমানে ইউনিয়ন পরিষদ ও পুলিশ প্রশাসন থাকলেও জনবল, সম্পদ এবং দুর্গম ভৌগোলিক বাস্তবতার কারণে বিশেষ করে চরাঞ্চলের জনসেবা ও ন্যায় বিচার অনেক সময় মতো পৌঁছায় না। এর ফলে মানুষের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হচ্ছে এবং ভূমি বিরোধ, সামাজিক বিরোধ ও দুর্যোগ মোকাবেলায় জটিলতা বাড়ছে। আপনাদের প্রতিনিধি হিসাবে আমার অঙ্গীকার, আমি সুশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আইন শৃঙ্খলা উন্নত এবং জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। অগ্রাধিকারে আমার প্রতিশ্রুতি হলো সখীপুরে উপজেলা প্রতিষ্ঠা ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করুন, কমিউনিটি পুলিশের সম্প্রসারণ করুন এবং জনপ্রশাসনের সাথে জনগণের সেতুবন্ধন তৈরি করা। আবার ২ নম্বর খাত হলো খাদ্য নিরাপত্তা তৈরি করা। জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য খাত এবং খাদ্য আয় নিশ্চিত করা, এটা হবে আমার টার্গেট। নড়িয়া সখীপুরের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ। উর্বর পলিমাটি ও পদ্মা মেঘনার জলরাশি বড় সম্পদ হলেও বন্যা, নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন, উৎপাদন খরচ বৃদ্ধি, উন্নত প্রযুক্তির অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষক ও মৎস্যজীবীরা আজ সংকটে আছে। এই বাস্তবতা পরিবর্তন করা জরুরি, নড়িয়া ও সখীপুর যেন আর পিছিয়ে না থাকে। আপনাদের প্রতিনিধি হিসাবে এই খাতে আমার অঙ্গীকার হলো
আমি কৃষি ও মৎস্য ব্যবস্থাকে আধুনিক, জলবায়ু সহনশীল এবং কৃষক বান্ধব করে খাদ্য নিরাপত্তা করে তুলব। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করে কর্মসংস্থান ও টেকসই স্থানীয় অর্থনীতি গড়ে তোলা আমার প্রতিশ্রুতি। সেক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আবার কাজ হবে নিরাপদ খাদ্য ও উপকরণ প্রযুক্তি সেবা নিশ্চিত করা, ন্যায্য মূল্য নিশ্চিত করা, হিমাগার ও নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা। আমার 3 নম্বর খাত হলো স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন। আমার টার্গেট হলো স্বাস্থ্যসেবা হবে সহজলভ্য, মানবিক ও দুর্নীতিমুক্ত। জাতীয় পর্যায়ে অগ্রগতি হলেও নড়িয়া সখীপুরের মানুষ, বিশেষ করে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আজও মানসম্মত স্বাস্থ্যসেবা, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন থেকে বঞ্চিত। দূরত্ব, যাতায়াত সমস্যা, চিকিৎসক, জনবল সংকট এবং উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে অনেক পরিবার দারিদ্র্যের ঝুঁকিতে পড়ছে। মা ও শিশুর অপুষ্টি, অনিরাপদ পানি ও আর্সেনিক দূষণ এখানকার মানুষের জীবন ও মর্যাদাকে হুমকির মুখে ফেলছে। এখানে আমার অঙ্গীকার হলো আমি নড়িয়া সখীপুরের প্রতিটি পরিবারের জন্য সাশ্রয়ী, মানসম্মত স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করব, যাতে করে কোনো মা, শিশু বা প্রবীণ মানুষ দারিদ্র বা দূরত্বের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমার অগ্রাধিকার হলো সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হাসপাতাল উন্নয়ন করা, 50 বেডের নড়িয়া হাসপাতালকে 100 বেডে উন্নত করা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত ও জরুরি সেবা নিশ্চিত করা, স্কুল হেলথ প্রোগ্রাম এন্ড মাদ্রাসা হেলথ প্রোগ্রাম চালু করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা। শিক্ষা খাতের জন্য আমার টার্গেট হলো দক্ষতা ও আগামীর প্রস্তুতি হিসাবে শিক্ষা খাতকে গড়ে তুলতে হবে। শিক্ষা হবে কর্মসংস্থান, নৈতিকতা এবং দক্ষতার ভিত্তি। জনসংখ্যাকে আমরা সম্পদে রূপান্তর করবো ইনশাআল্লাহ। শিক্ষায় নৈতিক নেতৃত্ব, সম্মানজনক কর্মসংস্থান ও সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি। কিন্তু নড়িয়া ও সখীপুরে সাক্ষরতার হার জেলার গড়ের চেয়ে কম, বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকায় মানসম্মত শিক্ষার অভাব, ঝরে পড়া এবং কারিগরি দক্ষতার সংকট আমাদের তরুণ প্রজন্মকে পিছিয়ে দিচ্ছে। দারিদ্র, যাতায়াত সমস্যা ও নিরাপত্তাজনিত কারণে মাধ্যমিক স্তরের মেয়েদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। আমার অঙ্গীকার ক্ষেত্রে আমি নড়িয়া ও সখীপুরের প্রতিটি শিশুকে মানসম্মত নৈতিক শিক্ষা এবং যুগোপযোগী দক্ষতা দেওয়ার মাধ্যমে তরুণদের প্রকৃত সম্পদে রূপান্তর করব, সে গ্রামেই থাকুক বা যে প্রান্তেই থাকুক না কেন। এখানে আমার অগ্রাধিকার হলো শিক্ষক ও পাঠদানের মান নিশ্চিত করা, উচ্চশিক্ষার সহায়তা করা, কারিগরি ও ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা, ছড়িয়ে দেওয়া এবং নৈতিক শিক্ষার ব্যবস্থা করা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটা আমার 5ম খাত। অসহায় মানুষের জন্য ন্যায্য ও কার্যকর সুরক্ষা গড়ে তোলা। দারিদ্র বিমোচন ও মর্যাদাপূর্ণ জীবন অতীব জরুরি। নড়িয়া সখীপুরের বহু পরিবার, বিশেষ করে নারী প্রধান পরিবার, প্রবীণ, প্রতিবন্ধী, চরাঞ্চলের বাসিন্দা এবং বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ জীবন ধারণের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির উপর নির্ভরশীল। কিন্তু অনিয়ম, দেরি ও বৈষম্যের কারণে অনেক সময় প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। এক্ষেত্রে আমার অঙ্গীকার হলো আমি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও কার্যকর করব, যাতে প্রতিটি যোগ্য পরিবার সময় মতো এবং সম্মানের সঙ্গে তাদের প্রাপ্য সহায়তা পায়। সেক্ষেত্রে আমার প্রতিশ্রুতি সঠিক মানুষকে সঠিক সহায়তা প্রদান, পুষ্টি কেন্দ্রিক সুরক্ষা, দ্রুত ও স্বচ্ছ পেমেন্ট এবং আপৎকালীন সহায়তা। আমার 6 নম্বর খাত হলো অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ। আমার কাজ হবে স্থানীয় উৎপাদন, স্থানীয় কর্মসংস্থান, এই নীতিকেই আমাদের অর্থনীতির ভিত্তি হিসেবে গড়ে তোলা। নড়িয়া ও সখীপুরের অর্থনীতি মূলত কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। কিন্তু পুঁজি সংকট, উচ্চ সুদের ঋণ, দুর্বল বাজার সংযোগ, অবকাঠামোর ঘাটতি ও অনিশ্চয়তার কারণে স্থানীয় উদ্যোক্তা ব্যবসায়ীরা কাঙ্ক্ষিতভাবে এগোতে পারছেন না। এই বাস্তবতা বদলাতে স্থানীয় অর্থনীতিকে বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী করা জরুরি। এখানে আমার অঙ্গীকার হলো আমি নড়িয়া সখীপুরের স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করব। পদ্মা সেতু এবং মেঘনা সেতুর সুযোগ কাজে লাগিয়ে বিশেষ অর্থনৈতিক যোগ প্রতিষ্ঠা করব। আমার ধারণা আমরা যদি চাঁদপুরের সাথে ব্রিজ করতে পারি
এবং নড়িয়া ব্রিজটাকে আমরা যদি দ্রুত এটাকে তৈরি করে দিতে পারি, তাহলে এখানে আমরা একটা ইপিজেড প্রকল্প এনে আমরা শরীয়তপুরকে একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমার অগ্রাধিকার থাকবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সহায়তা, স্থানীয় বাজার ও বাণিজ্য উন্নয়ন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা, ডিজিটাল ও আধুনিক বাণিজ্য এবং প্রবাসী বিনিয়োগের কর্মসূচি নেয়। আমার 7 নম্বর খাত হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায়, ইনসাফ ও মূল্যভিত্তিক সমাজে আমাদের লক্ষ্য। ন্যায়, সমতা, নৈতিকতার উপর দাঁড়িয়ে গড়ে ওঠে একটি নিরাপদ মানবিক সমাজ। আমি এটা 7 নম্বরে বললাম, আমার অন্তরের কথা হলো ইট শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি। নড়ি ও সখীপুরে এমন একটি জনপদ গড়াই আমার লক্ষ্য, যেখানে কেউ ভয়, বৈষম্য বা শোষণের শিকার হবে না। সেজন্য আমি সবাইকে নিয়ে কাজ করি। এই এলাকার সকল ভালো মানুষকে একখানে করে আমি এই এলাকাটাকে শান্তিপূর্ণ এবং উন্নত একটা বাসস্থান হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এটা সম্ভব। আপনাদের প্রতিনিধি হিসেবে আমার অঙ্গীকার, আমি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তুলব, যেখানে ইনসাফ ও সততা হবে শাসন এবং জনজীবনের ভিত্তি। সুতরাং এখানে আমার কাজ হবে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, জুয়া ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো, ন্যায় বিচার নিশ্চিত করা, নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি তৈরি করা এবং নৈতিক নেতৃত্বকে প্রাধান্য দেওয়া, অবকাঠামো ও চলাচল উন্নয়ন, নিরাপদ যোগাযোগ, টেকসই অবকাঠামো তৈরি করতে হবে। নড়ি ও সখীপুরের উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো নিরাপদ যোগাযোগ ও টেকসই অবকাঠামো। বর্তমানে জরাজীর্ণ রাস্তা, ঝুঁকিপূর্ণ নৌ পরিবহন, নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন এবং চরাঞ্চলের অবহেলা মানুষের জীবন জীবিকা ওর বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি নদীকে বিভাজনের নয়, সংযোগের মাধ্যম হিসেবে গড়ে তুলব। আমি বালু কাটবো না, বালু খোরদের প্রতিরোধ করব। টেকসই অবকাঠামো ও নিরাপদ পরিবহন নিশ্চিত করে উন্নয়নের সুফল প্রতিটা এলাকায় পৌঁছে দেব। আমার এই ক্ষেত্রে প্রতিশ্রুতি হলো টেকসই যোগাযোগ, গুরুত্বপূর্ণ সেতু প্রকল্প, পরিবহন আধুনিকায়ন করা, নদী ও পরিবেশ রক্ষা, সবুজায়ন, চরাঞ্চল উন্নয়ন এবং নদী কেন্দ্রিক অর্থনীতিকে ত্বরান্বিত করা। আমার 9 নম্বর কাজ হবে যুব কর্মসংস্থান সৃষ্টি। সেক্ষেত্রে দক্ষতা, উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি হবে লক্ষ্য। তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ নড়ি ও সখীপুর, এখানে রয়েছে বিপুল তরুণ জনশক্তি, কৃষি ও নদী কেন্দ্রিক কাজের সুযোগ এবং সক্রিয় স্থানীয় বাজার। কিন্তু প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ ও সুযোগের অভাবে অনেক মেধাবী তরুণ আজ বেকার বা অর্ধ বেকার। আমার অঙ্গীকার, আমি তরুণদের দক্ষ কর্মী ও উদ্যোক্তায় রূপান্তর করব, যাতে করে তার নিজ এলাকায় সম্মানজনক কাজ পায় এবং স্থানীয় অর্থনীতি চালিকা শক্তি হয়। আমার অগ্রাধিকার হলো কর্মমুখী প্রশিক্ষণ, যুব নেতৃত্বে কৃষি সেবা তৈরি করা, এনজিও বেসরকারি অংশীদারিত্বকে নিশ্চিত করা, নিজ এলাকায় নিজের কাজের পরিবেশ তৈরি করা এবং নারীর ক্ষমতায়ন, ফিমেল এম্পাওয়ারমেন্ট, উমেন্স এম্পাওয়ারমেন্ট, ওয়ান অফ আওয়ার ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমার 10 নম্বর কাজ হবে প্রবীণ, আমাদের যারা সিনিয়র সিটিজেন্স আছেন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর কল্যাণ তৈরি করা। সকল মানুষ সুরক্ষিত হলেই উন্নয়ন অর্থবহ হয়। আমি কোনো দলবাজি করব না, কোনো পরিবারতন্ত্রের মধ্যে যাব না। সকল মানুষ সংবিধান যার যে অধিকার দিয়েছে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কেউ পিছিয়ে থাকবে না, সবার জন্য উন্নয়ন। কোন বর্ণ, গোত্র, ধর্ম কোনো কিছু দিয়ে ডিসপ্যারিটি হবে না। উন্নয়ন তখনই অর্থবহী হয় যখন সমাজের সবচেয়ে দুর্বল মানুষ সুরক্ষিত থাকে। নড়িয়া ও সখীপুরের অনেক প্রবীণ, প্রতিবন্ধী ও সংখ্যালঘু নাগরিক এখনো নিরাপত্তা, সম্মান ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়েছেন। আমরা এই বাধা অতিক্রম করবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা কি করব? বিশেষায়িত সেবা, প্রবীণ সেবা কেন্দ্র, সমান অধিকার ও নিরাপত্তা, সংখ্যালঘু সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য আমরা কাজ করব। আমার 11 নম্বর কাজ হবে পর্যটন ইকো পার্ক তৈরি করা। পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন এলাকার ব্র্যান্ডিং করতে হবে। নদী, প্রকৃতি ও সংস্কৃতিকে ঘিরে নতুন সম্ভাবনা রয়েছে। পদ্মা মেঘনা বিধৌত নড়িয়া ও সখীপুরে রয়েছে নদী
চর, সবুজ সবুজ প্রকৃতি, গ্রামীণ সংস্কৃতির অনন্য সমন্বয়, যা পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পরিচিতি বহুগুণে বাড়তে পারে। কিন্তু এখন এই এলাকার পর্যটন সম্ভাবনা যথাযথভাবে বিকশিত হয়নি। আমাদের সরকারি উদ্যোগের বাইরে চাঁদপুরের সাথে আমাদের যে অংশটা আছে, এখানে প্রতি শীতের মধ্যেই আপনারা দেখেন যে পিকনিক পার্টি এসে বসে এবং পর্যটনের মতো একটি পরিবেশ তৈরি হয়। আমরা এখান থেকে শুরু করব, আমরা ইকো পার্ক করবো, পরিবেশ বান্ধব কাজ করবো ইনশাল্লাহ। 12 নম্বর পয়েন্ট হলো প্রবাসী কল্যাণ ও দক্ষতা উন্নয়ন। দক্ষ প্রবাসী জাতীয় অর্থনীতির শক্ত ভিত্তি। সুতরাং কর্মীদের সুরক্ষা ও সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়িয়া শুক্রবারের প্রবাসী কর্মীরা আমাদের পরিবার, সমাজ, অর্থনীতিতে বড় শক্তি হিসেবে কাজ করছে। তাদের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। কিন্তু দক্ষতা ও ভাষার অভাব, অনিরাপদ অভিবাসন এবং দালাল ও রিক্রুটিং এজেন্সির সুসরের কারণে অনেক প্রবাসী আজও ঝুঁকির মধ্যে আছে। আমরা এগুলোতে হাত, আমরা দালালদের অতিরিক্ত মুনাফাখোরি রুখে দেব। অগ্রাধিকার ভিত্তির প্রতিশ্রুতি হলো প্রবাসী সেবা অভিযোগ কেন্দ্র স্থাপন করা, দক্ষতা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা, আইনি ও পুনর্বাসন সহায়তা করা, উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে নিশ্চিত করা, দালাল এবং মানব পাচার রোধ করা। আমাদের 13 নম্বর অগ্রাধিকার হলো খেলাধুলা ও সংস্কৃতি। আমরা মনে করি সুস্থ সমাজ, সৃজনশীল প্রজন্মই পারবে আগামীর সম্ভাবনাকে বঞ্চিত করতে। একটি সুস্থ সমাজ গড়তে হবে প্রয়োজন সুস্থ শরীর, সচেতন মন ও দৃঢ় নৈতিক মূল্যবোধ। নড়িয়া সুখীপুরের অনেক শিশু কিশোর ও তরুণ সমাজ মাদক, নেতিবাচক আসক্তি এবং খেলাধুলা ও সুস্থ বিনোদনের অভাবের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের কাজ হবে নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা। সেক্ষেত্রে আমরা মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবো, নৈতিক ও পারিবারিক শিক্ষাকে এনহ্যান্স করব, খেলার মাঠ ও ক্রীড়া সুবিধা সম্প্রসারিত করব, সংস্কৃতি ও পাঠাগার স্থাপন করব, সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগার স্থাপন করব, শিশু পার্ক স্থাপন করব, যুব নেতৃত্বকে এগিয়ে দেব। আমার সর্বশেষ সেক্টর হলো পরিবেশ ও জলবায়ু। পরিবেশ সুরক্ষায় আগামী নিরাপদ নড়িয়া সুখীপুর গড়ে তুলবে। পরিবেশ রক্ষা মানেই মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষা। নড়িয়া সখীপুরকে নিরাপদ রাখতে আমাদের উন্নয়ন হবে প্রকৃতি বান্ধব এবং জলবায়ু সহনশীল। আমরা যে নদী শাসন করতে যাব, আমরা যে ইকো পার্ক করব, আমরা যা কিছু করব, সবকিছুর মূল ভিত্তি হবে যেন পরিবেশ ঠিক থাকে এবং আপনার জলবায়ু সহনশীল কর্মকাণ্ড আমরা গড়ে তুলব। সেজন্য এখানে আমি সবুজায়ন, নদী খাল রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে একটি টেকসই নড়িয়া সখীপুর গড়ে তুলব। আমাদের অগ্রাধিকার হবে বৃক্ষরোপণ ও সবুজায়ন, নদী ভাঙন রোধ, জলবায়ু সহনশীল কৃষি, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সচেতনতার সৃষ্টি। সুতরাং প্রকৃতি রক্ষা করে মানুষের জীবনমান উন্নয়ন, একটি সবুজ, নিরাপদ ও টেকসই নড়িয়া সখীপুর করা। পরিশেষে আমি আপনাদের এই আশ্বাস দিতে চাই, এই ইস্তেহার কেবল ক্ষমতার প্রতিশ্রুতি নয়, এটি আপনাদের প্রতি আবার এক গভীর দায়বদ্ধতার অঙ্গীকার। আপনাদের মূল্যবোধ ভোট ও রায় হোক ন্যায় বিচার ও উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে নড়িয়া উপজেলা ও সখীপুর থানার প্রতিটি মানুষের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মানবিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি টেকসই ও রূপান্তরমূলক উন্নয়ন বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ।